2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে সারা দেশের আসন সমনে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। দর্শক, আমার আসনের আজকের পর্বে থাকছে লক্ষ্মীপুর 3, আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। লক্ষ্মীপুর 3 আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 276 নম্বর আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার 4,42,498 জন। আসনটিতে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত টানা বিএনপি মনোনীত প্রার্থী এবং 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি হিসেবে জয়লাভ করেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি নির্বাচন করবেন এই আসনে। ভোটাররা বলছেন, এখানে অ্যানির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য দলীয় মনোনীত প্রার্থী ডক্টর রেজাউল করিমের। আসনটিতে বিএনপির শক্ত অবস্থান রয়েছে। 2 প্রার্থী সরব প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই আসনে। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী দলের জেলা সভাপতি অনারারি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইব্রাহিম, গণ অধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন দলীয় মনোনয়ন পেয়েছেন। জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেনও প্রচারণা চালাচ্ছেন এই আসনে। লক্ষ্মীপুর পৌরসভায় প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দর্শক, এতক্ষণ আমরা লক্ষ্মীপুর 3 আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে ফিরবো কুষ্টিয়া 4 আসন নিয়ে। দর্শক, কুষ্টিয়া 4 আসনের যে কোনো ধরনের সমস্যা বা জনদুর্ভোগ আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আমরা আপনাদের পাঠানো কমেন্টসগুলো তুলে ধরার চেষ্টা করব দর্শকের সামনে বাংলা বিষয়ের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।